সফল হওয়ার জন্য অনেক শত্রুর সাথে ঝগড়া করছেন, বক্র করছেন, নিজের অবস্থানকে বোঝানোর জন্য অনেক চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু সফলতা পাননি, শত্রুকে দমন করতে পারেননি, বরঞ্চ শত্রু আপনাকে গাইল করে ফেলছে, শত্রু আপনাকে বারবার খাদে ফেলে দিচ্ছে, আপনি শত্রু থেকে রক্ষা পাচ্ছেন না, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারতেছেন না, নিজের সফল হতে পারতেছেন না শুধুমাত্র শত্রুর কারণে। সে নিরিখেই আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ভিন্ন আকারে 5টি কৌশল তৈরি করছি। নিজের জীবনে যদি সফল হতে চান, নিজের যোগ্যতা যদি প্রমাণ করতে চান, তাহলে জীবনে চলার পথে 5 জায়গা চুপ থাকবেন, মানে বোকা সেজে থাকবেন। যখন আপনি বোকা সেজে থাকবেন এই 5 জায়গা, তখন আপনার পক্ষে সময় কথা বলবে। সময় আপনার যোগ্যতা, আপনার অবস্থান বুঝিয়ে দিবে তাদের কাছে। তখন আপনার শত্রু দুর্বল হয়ে আপনার পায়ে পড়তে বাধ্য হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে 5টি কৌশলের কথা বলবো, এগুলা শুধু আমার মন গোয়া কথা নয়, এগুলা সারা পৃথিবীর সমস্ত বড় বড় দার্শনিক থেকে শুরু করে যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করি আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে আপনার বাকি জিন্দেগিতে আপনার জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে। আপনি কখনো শত্রুর কাছে কখনো মাথা নত করতে হবে না, শত্রু দুর্বল হয়ে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। তো চলুন কথা না বাড়িয়ে 1 নাম্বার, যে আমি সব জানি, আমি সব বুঝে ফেলছি, আমার এই আছে, আমার সে আছে, আমার এই কোয়ালিফিকেশন, আমার এই যোগ্যতা, এগুলা কখনো শত্রুকে বলতে যাবেন না। এবং আপনি শত্রুকে কিভাবে প্রতিহত করবেন, এগুলা কখনো শত্রুকে বলতে যাবেন না। যখন আপনি আপনার যোগ্যতা সম্বন্ধে, আপনার ক্যাপাসিটি সম্বন্ধে যখন আপনি শত্রুকে বলে ফেলবেন কথার প্রসঙ্গে, তখন শত্রুকে আপনি সজাগ করে দিলেন। শত্রু আপনাকে পরিচালনা করার জন্য, শত্রু আপনাকে শত্রুতা করার জন্য আপনি তাকে সজাগ করে দিলেন এবং তাকে একটা প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ করে দিলেন। তখন শত্রু মনে করবে যে আপনি কোনো সাধারণ মানুষ নয়। যখন সে আপনাকে মনে করবে যে আপনি তার জন্য একটা আতঙ্কিত, তখন সে আরো কঠিন থেকে কঠিন আকারে পরিকল্পনা নিয়ে, প্রস্তুতি নিয়ে আপনার সাথে সে শত্রুতা করবে। আর যখন সে শত্রুতা করবে, এটা তো বুঝতেই পারতেছেন, জীবনে আপনার সাথে আমার সাথে এটাই হয়ে আসছে, অর্থাৎ আপনার সকল সফলতার মধ্যে তাদের একটা বাধা থাকবে। তো সুতরাং কখনো শত্রুর সামনে কখনো চিৎকার চেঁচামেচি করে নিজেকে কখনো প্রমাণ করতে যাবেন না, বরঞ্চ শত্রুর সামনে যত সম্ভব বোকা সেজে থাকবেন। তখন শত্রু মনে করবে যে না, ওকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করব, সে তো একটা বোকাশোকা মানুষ। যখন সে আপনাকে বোকাশোকা মনে করবে, সাদাসিধা মনে করবে, তখন এই খেলা শুরু হবে। কিন্তু আপনার ভিতরে আপনার পরিকল্পনাকে বিগ করে আপনার সফলতার রাস্তায় আপনি যখন হাঁটবেন, তখন আপনার সফলতা অনেক সহজে আপনার হাতে মুঠে আসবে। আর শত্রু তখন আপনাকে মনে করবে যে আপনি দুর্বল, আপনাকে সে মনে করবে যে আপনি একজন সহজ সরল মানুষ। তখন সে আপনার সাথে শত্রুতা করার জন্য সে প্রস্তুতি নেবে না। আর যখন আপনার চুপ থেকে বোকা সেজে যখন আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনার এগুবেন এবং সেখান থেকে যখন সফল হবেন, তখনই সেই শত্রু তখন অবাক হয়ে যাব যে এটা কি করে সম্ভব হলো, এটা সে কখন করলো। তখন সে আপনার অবস্থান থেকে সে দুর্বল হয়ে এবং আপনার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে। তো সুতরাং যত সম্ভব শত্রুর সামনে চুপ থেকে নিজেকে বোকা সেজে, দুর্বল সেজে নিজের গন্তব্যস্থানে সামনের দিকে এগিয়ে যায়। 2 নম্বরে, যারা আপনাকে অপমূল্যায়ন করে, আপনাকে কথায় হ্যাঁ প্রতিপূর্ণ করার চেষ্টা করে, আপনার কোনো সফলতা, আপনার কোনো যোগ্যতা, যাদের কাছে কোনো মূল্য নাই, তাদেরকে আপনি কখনো আপনার মূল্য বুঝাতে যাবেন না। আপনি যে কি, আপনার মূল্য সবাই বুঝার ক্ষমতা, যোগ্যতা সবাই নেই। তো সুতরাং আপনি সবাইকে নিজের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন নেই।
আপনি যত বেশি তাদেরকে বুঝাতে যাবেন যে দেখো তোমরা আমাকে নিয়ে যে কথা বলতেছো আমি কিন্তু সেরকম নয়, বা আমার যে যোগ্যতা তোমরা আমার যোগ্যতা সম্বন্ধে জানো না, আপনার যোগ্যতা সম্বন্ধে আপনার সম্বন্ধে যদি আপনি তাদেরকে যত বেশি বলতে যাবেন ততই কিন্তু তাদের এক কান্দে ঢুকবে আর কান্দে বেরিয়ে যাবে। এতে করে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনার প্রকাশটা তাদের কাছে হয়ে যাবে। আর যখন আপনার আপনার অবস্থাটা যখন তাদের কাছে যখন প্রকাশ হয়ে যাব তখন আপনার সাথে তারা শত্রুতা আরো বেশি করবে, আপনাকে তখন তারা আর কঠিন মনে করবে, তখন তারা আপনাকে অনিরাপদ মনে করবে। যখন আপনাকে অনিরাপদ মনে করবে, তাদের থেকে যোগ্যতা আপনাকে বেশি মনে করবে, তখন কিন্তু আপনার বেশি সমস্যা হবে। আর তখন তারা কি করবে, আপনার দোষ ঠোকানোর জন্য চেষ্টা করবে, আপনাকে নিয়ে আরো মানুষের কাছে বিতর্কিত করার জন্য চেষ্টা করবে, মানুষের কাছে আপনার দোষ সম্বন্ধে বলে বলে বেড়াবে। তো সুতরাং সবসময় চেষ্টা করবে ওই সমস্ত শত্রুর সামনে চুপ থেকে বোকা সেজে থাকার জন্য। যত বেশি ওদের সামনে বোকা সেজে থাকবেন তত বেশি আপনার জন্য লাভ হবে, তত বেশি আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ তারা আপনাকে যখন ছেড়ে দিবে যে না ও তো একটা বোকাশোকা মানুষ, ওর সাথে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন নাই বা ওর সম্বন্ধে এত কথা বলার আমাদের প্রয়োজন নাই, তখনই কিন্তু আপনার একটা তখন আপনার ভিতর থেকে আপনার পরিকল্পনা করে আপনার কাজের মধ্যে এগিয়ে আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন। মানে আপনার কাছে আপনার সামনে আর কোনো বাধা থাকবে না, কারণ ওরা আপনাকে আর কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবে না, কোনো শত্রু বেশি মনে করবে না। এই ফাঁকে দিয়া আপনার সফলতার রাস্তা এগিয়ে যেতে পারেন। তো এই সমস্ত মানুষ আপনি যত তাদেরকে বুঝাতে যাবেন, যত আপনি তাদের কাছে ভালো সাজতে যাবেন, ওরা এটাকে কখনো শুনবে না। ওরা চাই যে আপনি ছোট হন, আপনি অসফল হন, কারণ আপনার সফলতা আপনার অবস্থান তারা কখনো সহ্য করতে পারে না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যত বেশি তাদেরকে বুঝাতে যাবেন তত বেশি আপনি আরো বিপদে পড়বেন। সেই জন্য এই চলার জীবনে সবাইকে সবকিছু বোঝানোর প্রয়োজন নেই, সবাই যে আপনার কথা বুঝবে এরকম কোনো বিষয় নয়। তো সুতরাং সবাইকে বোঝানোর প্রয়োজন নেই। ওই সমস্ত জায়গাতে যত বেশি চুপ থাকবেন, যত বেশি আপনার নীরব থাকবেন, যত বেশি আপনার বোকা সেজে থাকবেন, তত বেশি আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর সময় একদিন আপনার পক্ষে কথা বলবে এবং সময় আপনাকে আপনার গন্তব্যস্থানে নিয়ে যাবে, সেখান থেকে আপনার সফলতা অর্জন করে ওই সমস্ত শত্রুকে আপনি দেখিয়ে দিবেন, তখন তারা আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে। 3 নম্বরে, ওই সমস্ত শত্রুর সাথে কখনো তর্ক করবেন না, কখনো চিৎকার চেঁচামেচি করবেন না। যত বেশি আপনি চিৎকার চেঁচামেচি করবেন, যত বেশি তাদের সাথে তর্ক করবেন, কারণ হচ্ছে যে আপনি তো তর্ক করবেন তাদেরকে বোঝানোর জন্য যে আপনি সঠিক বা আপনার এই যোগ্যতা আছে বা আপনার এই পজিশন আছে, কিন্তু তারা এটাকে শুনতে মানতে এটা রাজি নয়। কারণ হচ্ছে তারা যে কোনো মূল্যে তাদের কথা উপরে রাখার জন্য তারা আপনার সাথে তর্ক করবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বোকা থাকবেন। আর যখন আপনি এটা বুঝে ফেলবেন যে ওরা যে কোনো কথার মূল্যে ওরা উপরে থাকতে চায়, তো সেজন্য আপনি সেখানে চুপ হয়ে যাবেন। যে চিৎকার চেঁচামেচি করে তার কিন্তু শক্তি বেশি নয়, কারণ চিৎকার চেঁচামেচি করতে করতে একটা সময় তার শক্তি শেষ হয়ে যাব। আপনি চিৎকার চেঁচামেচি না করার কারণে আপনার শক্তিটা সঞ্চয় হিসেবে রয়ে গেল। তো সুতরাং যেখানে সেখানে তর্কের প্রয়োজন নেই। তর্ক করে মানুষ কখনো কোনো সফলতা অর্জন করতে পারেনি, বরঞ্চ তর্ক করে মানুষের সম্মান নষ্ট হয়েছে। সুতরাং ওই সমস্ত শত্রুদের সামনে বোকা সেজে থাকবেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার কার্যক্রম আপনি চালিয়ে যাবেন ওই শত্রুকে ঘুমে রেখে। আর যত বেশি আপনি ঠান্ডা থাকবেন, যত বেশি আপনার শত্রুর সামনে নীরব থাকবেন, তত বেশি আপনার কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন। 4 নম্বর, কখনো ক্ষমতাবান মানুষের সামনে সবসময় বোকা হয়ে থাকবেন। যত বেশি বোকা হয়ে থাকবেন তত বেশি আপনার জন্য সুবিধা। কারণ হচ্ছে যে যারা ক্ষমতাবান মানুষ বা ক্ষমতাবান যারা আপনার শত্রু, ক্ষমতাবান মানুষ সবসময় তাদের জীবনে একটাই ভয়, তাদের ক্ষমতা নিয়ে ভয়। তাদের যদি ক্ষমতা কোনো কারণে চলে যায় তখন তাদের জীবনে তার কিছুই নেই। তো সুতরাং আপনার অবস্থান যদি তাদের থেকে যদি অনেক বেশি হয়, আপনার যোগ্যতা যদি তাদের কাছে অনেক বেশি উপস্থাপিত হয়,
সেটা আপনার অর্থনৈতিক হইতে পারে, আপনার অবস্থানের দিক থেকে হইতে পারে, মানে যে কোনো দিক থেকে যদি কোনো আপনার অবস্থান তাদের কাছে যদি কোনো বেশি মনে হয়, তখনই তাদের কাছে একটা সমস্যা মনে হবে যে আপনার তাদের জন্য একটা বিপজ্জনক। যে কোনো সময় আপনি তাদের থেকে ক্ষমতা নিয়ে যেতে পারেন। তো সেই জন্য আপনাকে তারা কিভাবে প্রতিহত করতে পারে, কিভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিভাবে আপনার সফলতার রাস্তা কিভাবে আপনাকে বাধাগ্রস্ত করতে পারে, সেভাবে তারা বিগ প্ল্যান পরিকল্পনা করে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনার সফলতার রাস্তায় আপনাকে প্রতিহত করার জন্য, ডিমোটিভেট করার জন্য ওরা উঠে পড়ে লেগে যাবে। তো সুতরাং জীবনে কখনো ক্ষমতাবান মানুষের সামনে নিজের সর্বোচ্চ ক্ষমতা কখনো ব্যবহার করবেন না, দেখাবেন না। আপনি এই, আপনি সেই, আপনার এত টাকা আছে, আপনার এই পজিশন, এই অবস্থা, এটা কখনো তাদেরকে বুঝতে যাবেন না। যত বেশি তাদের কাছে বোকা হয়ে থাকবেন, নীরব থাকবেন, তত বেশি আপনার সফলতা আপনার নিকটে এসে পৌঁছবে। আপনি তত বেশি তাদেরকে আপনি অবজারভেশন করতে পারবেন। আর যদি আপনি ক্ষমতাটা তাদের কাছে দেখিয়ে দেন, তখন আপনি তাদের আর ভিতরে প্রবেশ করতে পারবেন না। আপনাকে দরজা থেকে ওরা আপনাকে শত্রুতা শুরু করে দিবে। কারণ ক্ষমতাবান মানুষ সবসময় আরেকটা ক্ষমতাবান মানুষকে খুব ভয় পায়। কোনো কারণে যদি কোনো তার ক্ষমতা যদি কোনো সে নিয়ে যায়, এটা তাদের অনেক ভয়। তো সুতরাং আপনি তাদের কাছে কখনো ভয়ের কারণ হবেন না, বরঞ্চ তাদের কাছে আপনার বোকা হয়ে থাকবেন, বোকা সেজে থাকবেন। তখন তারা আপনাকে কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবে না, আপনাকে তারা আতঙ্কিত মনে করবে না। তো সেখানে আপনি আপনার যে চাওয়া পাওয়া, সেটা খুব সহজে আপনি সেখান থেকে আদায় করতে পারবেন। 5 নম্বর এবং সর্বশেষ, জীবনের সফলতার পূর্বে কখনো শত্রুতা প্রশ্নে আসে না। কোনো মানুষের সাথে কখনো আলোচনা করবেন না, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কখনো আলোচনা করবেন না। আপনি যদি কোনো আপনার শত্রুর সামনে বা শত্রু জেনে যায়, এমন অবস্থায় যদি আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে যদি আলোচনা করেন, সেটা যদি আপনার শত্রু জেনে যায়, তাহলে আপনাকে সে ডিমোটিভেট করার জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য সে কিন্তু উঠে পড়ে লাগবে। মানে আপনার শত্রুতা আরো বেড়ে যাবে। এবং দেখেন, একটা শত্রু বলেন বা একটা আপনার বন্ধুকে দিয়ে আমি উদাহরণ দিই। আপনার সাথে আপনার বন্ধু ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আপনার বন্ধুর সমান সমান সব কিছু থাকে, বা 19-20 থাকতে পারে। যদি আপনি এমন একটা বিগ প্ল্যান পরিকল্পনা করে যদি কোনো আপনার জীবন অনেক বেশি সফল হয়ে যান, আপনার বন্ধুর থেকে আপনি অনেক উপর উঠে যান, আপনার শত্রুর থেকে যদি অনেক উপর উঠে যান, তাহলে এটাকে সে কখনো টলারেট করতে পারবে না, অর্থাৎ সহ্য করতে পারবে না। তখনই কিন্তু সে আপনার সেই পরিকল্পনার মধ্যে আপনাকে সে মোটিভেট করার জন্য সে উঠে পড়ে লাগবে, এবং আপনার সাথে আরো শত্রুতা করার জন্য সে চেষ্টা করবে, এবং সেখানে আপনাকে ডিমোটিভেট করার জন্য, আপনাকে প্রকাশ্যে বলার জন্য চেষ্টা করবে যে তোমার দ্বারা এটা কখনো হবে না। সবকিছু মিলিয়ে কখনো শত্রুকে নিজের সাথে শত্রুতা করার জন্য কখনো সুযোগ দিবেন না, চুপ থাকবেন, বোকা সেজে থাকবেন ওই সমস্ত লোকের কাছে। তখনই আপনার ভিতরের যে শক্তিটা, এটা ক্ষয় হবে কম। তাদের শক্তিটা ক্ষয় হয়ে যাব, আপনার শক্তিটা বরাবর থাকবে। আপনার সেই শক্তিকে দ্বিগুণ করে আপনার সফলতা রাস্তার মধ্যে এগোবেন। আর সেখান থেকে আপনার সফলতা যখন আপনি অর্জন করতে পারবেন, তখন ওই সমস্ত শত্রু সবাই আপনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এবং তারা ভাববে যে এটা কি করে আপনার পক্ষে করা সম্ভব হলো। তখন ওই সমস্ত শত্রুরা আপনাকে আবার উল্টো বিজয়ের মালা পরাবে, এবং তারা আপনার পা চাটতে বাধ্য হবে, অর্থাৎ আপনার পায়ে পড়তে তারা বাধ্য হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।